يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم اتقوا بفراسة المؤمن فإنه ينظر بنور الله একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলো ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলো ইয়া ওয়ালি আল্লাহ থাকবো না আমি গিয়াসউদ্দিন তাহিরি একদিন পৃথিবীতে থাকবো না নাই নাই আমার দাদা নাই 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 আমার দাদি দুনিয়াতে নাই এই তো অনেক বছর গত হয়ে গেল নিজের হাতে নানার কবরে মাটি দিলাম নানির কবরে মাটি দিলাম নিজের চোখে দেখা সহপাঠী কত বন্ধুর কবরে মাটি দিলাম আপনি কত ভাইয়ের কবরে মাটি দিলেন একটি কথা মনে রাখবেন আজকে যাদেরকে আমি স্মরণ করতেছি আরেকদিন আমাকে আমার জীবিত ভাইয়েরা স্মরণ করবে এই জন্য যুবক অনুরোধ করি বলে যায় গভীর রজনী হয়ে গেল আসেন না একটু দরুদের মাধ্যমে আমার নবীর সাথে প্রেমের মিতালি করি অসুবিধা হবে সমস্যা হবে আসেন সবাই কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া উচ্চ কণ্ঠে আওয়াজে বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে নবীর জন্য জালালিয়া দরবারের পাগলদের মন কাঁদে কি কাঁদে না বলেন সবাই তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে হৃদয় কাঁদে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো তোমার প্রেমের বলে ওয়াসআল কারনি জুবা পাই আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম চাপুর জালালিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত কালিয়াপুরের স্মরণে
34তম বার্ষিক উরুস মুবারক। আলহামদুলিল্লাহ। মুহতি সভার সম্মানিত সভাপতি খলিফায়ে জালালী নগর লাকসাম ঐতিহ্যবাহী চাপর জালালিয়া দরবার শরীফের গদ্দিনশীন আলা হযরত পীরে তরিকত হযরতুল আল্লাহ মাওলানা নাসিরউদ্দিন জালালী সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, সহ সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা তৌহিদুর রহমান সাহেব চাপুর উত্তরপাড়া, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী পীরজাদা আলহাজ মাওলানা মুবারক হোসেন জালালী সাহেব জালালী নগর দরবার শরীফ লাকসাম, মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে উপস্থিত আছেন আশিকে রাসূল মাওলানা পীরজাদা মনির হোসেন সাহেব, আশিকে রাসূল মাওলানা আব্দুর রশিদ আল লতিফি সাহেব, উপস্থিত আছেন মাওলানা হাফেজ মোহাম্মদ আলী জালালী সাহেব, মাহফিল পরিচালনায় প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদিন জালালী সাহেব, ইন্তেজামিয়া কমিটির পক্ষে বক্তবৃন্দ, এলাকাবাসী এবং গ্রামের আপাদমস্তক সুন্নি জনতা এবং সাহেবজাদা মুফতি মাওলানা জুনাইদ হোসেন জালালী সাহেব। রাত্র 2টার উপরে বাজে, দরবারের উরুস সারা রাত্র ব্যাপী, ঠিক না? সারা রাত্র প্রোগ্রাম। আজকের এই সারা রাত্র প্রোগ্রামের ভিতরে আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। আমার এলাকার মানুষ আছে, দূরের অত্র দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা মা বোনেরা রয়েছে। আখিরি মোনাজাত করে ইনশাআল্লাহ আমরা সবাই যাব। এর আগে একটু জানতে চাই আমরা কি খুশি না বেজার? জবান ছেড়ে দিয়ে বলুন শুকরিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গায়েবের খবর দেন ওয়ালা। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। গরির কাটা ধরে 1 ঘন্টা বয়ান হবে। আপনাদের কাছে আমি ধৈর্য চাই। যদি আজকে আমার 4টা প্রোগ্রাম ছিল, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, প্রোগ্রামগুলো শেষ করে আমি এখানে আসতে পেরেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, জানেন তো একটা প্রোগ্রামে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ওয়াজ করলো তো 6 ঘন্টা, 4টা করলো তো 8 ঘন্টা নাকি? এভাবে দিন চলছে, রাত চলছে। এমনি এক বেড়া ওই দিন কইতাছে, কই যেমনি ওয়াজ শুরু করছেন মনে বেশি দিন বাঁচতেন না। আমি কইলাম মাশাআল্লাহ, আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে হইছে? তা আমি আল্লাহর কাম করি, রাসূলের কাম করি। মাইকিং করলে তো গলা ভাঙা যায়, ঠিক না? প্রতি রাত সিলাইতাছি 14-15 বছর ধরে, যেই তালে সিলাইতাছি এই তালে সিলাইতাছি, কোন ধরনের রেস্ট নাই, কোন ধরনের আরামও নাই। শুনুন অনুরোধ, আমি তাকে বলেছি আমি যদি রাসূলের পক্ষে কথা বলি, পক্ষে কথা বলতে যাই যদি পরের দিন সিলি দিয়া মইরও যাই, আমার কোনো দুঃখ নাই। অর্থাৎ তাহিরিকে মরণের বই দেখায় লাভ নাই। সদা সর্বদা 24 আওয়ার্স মৃত্যুর জন্য প্রস্তুত। যে কোনো মুহূর্তে জীবন চলে যাবে, এটি স্বাভাবিক। খোদার হুকুম ছাড়া গাছের একটা পাতা লড়ে না। আমি জানি আমার যতদিন আয়ু আছে, ওয়াজ করলো ততদিন, না করলো ততদিন। তাই নিয়ে যেমনি কইছে মনে হয় যেন ওয়াজ না করলে 2000 বছর বাঁচতাম।
তো আপনারা যারা এসেছেন কারা কারা খুশি একটু হাত তোলেন। বাবা ক্যামেরাটা একটু ঘোরাইয়া দাও বাজান, ক্যামেরাটা ঘোরা বাবা, ঘুমাইস না বাবা, ধর ক্যামেরাটা ধর, মাইক করান চোদাসটা জ্বালালিয়া ধর, বারো উদাবাসটা বেশি হয়ে গেছে। একটা স্লোগান দিতেছে, হাতটা বেহা করে রাখছেন কি লেগেও, এটা সোজা করেন, শৈলা লাড়া দেন, এমনি একটু কুড়ি দেন, ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। একটা স্লোগান দিতেছে, আয়া পড়ছে তো সমস্যা নাই, এখন নারে তাকবীর স্লোগান দে, আরামে বলিস নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র রূস মুবারক, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহপুর জালালিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে করে আলহামদুলিল্লাহ, আর জবান খুলে করে আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক বাবার আমার, আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলিরা কবরে জিন্দা না মরা? আরো জোরে কোন, জিন্দা না মরা? শুধুমাত্র জিন্দা না, আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় থাকে একটা বেষ্টনীর ভিতরে, দুনিয়ার দিকে চলে যাওয়ার পরে তাদের পাওয়ার দ্বিগুণ বেড়ে যায়। ওরা তখন যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে পারে, জান্নাত থেকে জান্নাতি খাবার পায়। প্রেমিক যারা, তারা কবরের ভিতরে দাঁড়ায় রাসূলুল্লাহকে সালাম দেয়। প্রমাণ, নবী যখন মেরাজে রওনা দিছে তখন মুসা আলাইহিস সালাম দাঁড়ায় নবীরে সালাম দিছে। এই জন্য আপনাদেরকে বলবো, আল্লাহর ওলির দরবারে যারা এসেছেন, আদব থাকলেই কাজ হয়ে যাবে। আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। যেহেতু কষ্ট করে আমরা সজাগ রয়েই গেছি, তাহলে এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে, ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করব, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এর নিরিখে ঘন্টাখানেকের ভিতরে আমি বয়ান শেষ করে একটু রেস্টে চলে যাব। আপনারা সকলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে ওরা কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা আল্লাহকে ভয় করবে ওরা কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। আমার পক্ষে এমপি নাই, আমার পক্ষে মন্ত্রী নাই, ওসি নাই, ডিসি নাই, কেউ নাই। আল্লাহ বলেন, শুধুমাত্র তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখবা। ভয় রাখলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমি আল্লাহর ভয় যদি তোমরা রাখো, আমি আল্লাহ বলে দিলাম, এই পৃথিবীর কারো সাহায্য লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছি। আমাদের সাথে আল্লাহ আছে না নাই? আর জোরে আছে না নাই? এই জন্য ভয় হবে আল্লাহকে। আল্লাহকে ভয় করলে লাভ আছে। আল্লাহর চাপুরি গ্রাম জালালিয়া দরবার শরীফ থেকে ডাক দিয়ে বলি, আল্লাহ তোমারে ভয় করলে আমাদের লাভ কতটুকু তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল
মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তারা হাসরের ময়দানে বিজয়ী হয়ে যাবে, বিজয়ী। ও আল্লাহ, এখন বর্তমানে বাংলাদেশে চলতেছে বিপিএল, ঠিক না? কথা কেন ফুলামান্ডি করি? আমার ফুলামান্ডি মরেছি, ঠিক কি না? বিপিএল মানে কি? বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কয় খেলায় যদি জিতে পুরস্কার দেয়, ফুটবল বিশ্বকাপে বিজয়ী হলে পুরস্কার দেয়, ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হলে পুরস্কার দেয়। ও আল্লাহ, তুমি যে কইলা হাসরের ময়দানে আমাদেরকে বিজয়ী করবা, ও আল্লাহ তুমি যে কইলা তোমার যারা ভয় করবে তাদেরকে বিজয়ী বলে ঘোষণা দিলা। আমরা দেখেছি দুনিয়ায় বিজয়ী হইলে পুরস্কার দেয়, আর তোমারে ভয় করলে আমরা যদি হাসরের ময়দানে বিজয়ী হয়ে যাই তাইলে তুমি আমাদেরকে কি উপহার দিবে একটু বলে দাও। আল্লাহ বলেন হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদেরকে একটা নয় দুইটা নয় অসংখ্য অগণিত আঙ্গুর ফলের বাগান উপহার দিব। আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। ঘোষণাকার, ঘোষণা হলো আল্লাহ। গান গাইতেছি, গান গাইতেছি, বলি আল্লাহ মানুষ না বাড়া বাজারকে বোমা মারস, কলা গাছের ডাক ডাক বেড়ে লাগবে, বুঝলে ঘুমাই গেছে ঠিক কিনা? মুরব্বীরা কথা বলা দরকার নাই, বাজান রেস্ট নেন, আব্বা রেস্ট করেন, আর ফুলামানের ঘুম নাই। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাইবা? আকাশের দিনের সূর্য রাতের চন্দ্র ঘুমাই না। তুই কেন ঘুমাবি? এই যুবক, তুমি কেন ঘুমাবে? তুমি তো চাঁদের চাইতো দামি, তুমি তো সূর্যের চাইতো দামি। আশরাফুল মাখলুকাতের মধ্যে, সকল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হলো তুমি এবং আমি। কথা বলেন ঠিক কিনা? কমকমিয়া হাবিবি কামতানাম, উঠো উঠো এ বন্ধু, আর কত ঘুমাইবা? চন্দ্র এবং সূর্য ঘুমায় না। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে যার নাম হলো মুকাররাবুন ফেরেশতা। বান্দা যখন গভীর রজনীতে আরামের ঘুম হারাম কইরা আমার আল্লাহরে একবার ডাক দেয়, ওই ফেরেশতার বান্দার পাশে বইসা আমার আল্লাহর 70 বার তার জন্য গুনাহ মাফ চাই। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরি, ও যুবক ভাইরা আমার, অনুরোধ অনুরোধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। আমরা তো জানি বেহেশত কয়টা? কথা বলো, বেহেশত কয়টা? 8টা বেহেশত। 8টা বেহেশত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সবাইকে 8টা হইব? যার যার কর্ম অনুসারে হিসাব হবে। 8টা বেহেশত 8 রকমের। কয় রকমের? সবচাইতে মর্যাদাবান বেহেশত এবং পাওয়ারফুল এবং সবচাইতে সুইটেবল হেভেন, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। যেরকম সুবহানাল্লাহ। এটা পজিশন। যে যে প্রেমিক, ওই প্রেমিককে যে যে আমল ঈমান ওই অনুপাতে তাকে বেহেশত সাজানো হবে। কিন্তু আল্লাহকে ভয় করলে এখানে ব্যতিক্রম। আল্লাহ কোরআনে বলেন
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আওয়াজে মানে না, জোরে বল আল্লাহু আকবার। দেখছেন কোরআন শরীফ পড়লো পোলাপান খুশি, ঠিক কি না? শান গাইলো, তেলাওয়াত করলো, ওয়াজ করলো, ওয়াহাবিরে বরাক বাস দিল, বাস, ঠিক কি না বলেন? আল্লাহরা যারা ভয় করবে, আল্লাহ কোরআনে বলেন সূরা আর রহমানের মধ্যে বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিব। কয়টা জান্নাত? পাওয়ার কি বাড়লো না কমলো? সবার ব্যস্ত একটা একটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। এই জন্য আল্লাহকে ভয় করে কারা? যারা আলেম তারা। কোরআন শরীফে কয়, আল্লাহ কয় আমার উম্মতের মধ্যে যারা, আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আল্লাহকে ভয় করে। এখন প্রশ্ন হলো আলেম কারে কয়? আমার মতন পাগড়ি টুপি আর ব্লেজার লাগাইলে আলেম না, সুর দিয়ে ওয়াজ করলে আলেম না। যারা কোরআন হাদিস জানে এরা হইল নুরুন আলা নূর, গড গিফট। আর যারা ব্যান গাড়ি চালায় তারাও আলেম হতে পারবে। হুজুর আলেম মানে কি? জ্ঞানী। আলেম মানে কি? জ্ঞানী। যারা এলেম জানে তারাই আলেম। এলেম 2 প্রকার, একটা হলো এলমে জাহির, আরেকটা হলো এলমে বাতিন। এলেমটা তরিকতের ভাষায় আবার 4 প্রকার, একটা হলো এলমে শরীয়ত, আরেকটা হলো এলমে তরিকত, আরেকটা হলো এলমে হাকিকত, আরেকটা হলো এলমে মারিফত। এই 4টার পরেও এলেমটা আবার বালাগাত মানতিকের কায়দায় 2 প্রকার, একটা হলো এলমে তাসাব্বুর, আরেকটা হলো এলমে তাসদিক। এলমে তাসাব্বুর কারে কয়? যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আয়ো। আর এলমে তাসদিক কাকে বলে? যেই মুখের কথাটা শুনলেই বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। মুখের কথা শুনলেই বোঝা যায়, এটা এমন একটা এলেম, এটা আল্লাহ দান করে। এলমে জাহির, এলমে বাতিন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে তাসাব্বুর, এলমে তাসদিক, এলমুল বায়ান। এই সমস্ত এলেমের বাদ দিয়েও, এইগুলো হলো কিতাবী এলেম, এইগুলো বাদ দিয়েও আরেক প্রকার এলেম আছে, যেই এলেমটা আমার আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট আসে। কোরআন পড়া লাগে না, হাদিস পড়া লাগে না, মুর্শিদের গোলামি করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা এলেম তার সিনায় ডাইলা দে। ওই এলেমটার নাম হইল এলমে লদনী। মানি না মানি না জোরে কই দিব সুবহানাল্লাহ বলে। এলমে লদনী এটা কে দান করে? আল্লাহ। মাদ্রাসায় বারান্দা যাওয়ার লাগে না, এটা এমনি আছে। এই জন্য গোলামিতে মনিব মিলে গোলামি করেন, একনিষ্ঠভাবে করতেছেন, আরো করেন, হাল ছাইরেন না, হাল ছাইরেন না। যৌবন কালে মুরিদ হইছেন, বুড়া কালে যায় আবার হাল ছাইরা দিয়েন না। ছাত্র জীবনে মুরিদ হইছেন, আপনার বৃদ্ধকালে ওই সবকটা ধরে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত মুর্শিদের সবক ধরে রাখবেন, তাহলেই দেখবেন কাজ হয়ে যাবে। আর হাল ছাইরা দিলে ফিলিয়ামতি করলে হইতো না। কথা কোন ঠিক কিনা বলেন? হাল ছাড়া যাবে না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পেতে গেলে ওসিলা তালাশ করতে হবে। ওসিলা তালাশ করতে গেলে অনেক সময় বিপদের সম্মুখীন হওয়া লাগবে, এরপর ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ যারে বেশি ভালোবাসে তার অভাব দিয়া পরীক্ষা দেয়, যাকে ভালোবাসে তারে রূপ দিয়া পরীক্ষা দেয়, যারে ভালোবাসে তারে ভয় দিয়া পরীক্ষা দেয়। রূপ, ভয়, অভাব, এই 3টা অভাবের পরেও, কষ্টের পরেও যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই ধৈর্যশীলদের সাথেই রয়েছি। আর জোরে আল্লাহু আকবার বলেন। ওই এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা
হইয়া গেছে। বলেন এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়াছি যেই চরণে, বুঝেননি অর্থ? আরে মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে গো। ওরে মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে গো, যা হবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। কালার শোনে এই প্রেম করিয়া, কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। এই কালামিয়া মানে কাঞ্চনপুরের কালামিয়ার কথা কইতাছি না, এই কাল সাপ মানে দুরা সাপের কথা কইতাছি না। এই কালা হইল কালার শোনে প্রেম করিয়া দুনিয়ার সাথে প্রেম করছ, কাল সাপে দংশন করছে মানে হইল দুনিয়ার প্রেমে মজ্জা গেছ। এই সুযোগে ইবলিস আয়া তোমার কলবে দংশন করছে, করতে করতে তোমার কলবটারে বরবাদ বানাইলিছে। কিন্তু এখন এই বিষ নামাইবা কেমনে? বিজ্ঞান কইতাছে জ্বর উঠলে প্রথম চিকিৎসা পানি ডাল দিব, আর কইতাছে সাপে কামড় দিলে প্রথম চিকিৎসা যেখানে কামড় দিবে এর উপর একটা বান দিতেইব। এখন যে ইবলিস যে তোমার কলবে দংশন করছে, ওহন তুমি পানি ডালবা নাকি তা তুমি বান দিবা? এটার কথা কইতাছি। ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আছে গো, ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আছে গো, যা হবার তা হইয়া গেছে। এখন এ ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে গো। আমার মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে গো, যা হবার তা হইয়া গেছে। যুবকরা বলো এখন এ ভাবিলে কি হবে গো, যা হবার তা। এখন আপনার যদি ইবলিস ধ্বংসন করে গো, কোন কবিরাজ আপনার বিষ নামাইব? আল্লাহ কোরআনে কয় দলিল তাহিরি সাবাবাজি করে না, দলিল বিনে কথা বলে না। এর ক্ষেত্রে কেউ এটা আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ওলিরা যারা কামেল মুর্শিদ রয়েছে, শয়তান নামক পাপিষ্ঠ যদি তোমাকে দংশন করে, ওই দংশনের জ্বালা যন্ত্রণা এবং ওই সমস্ত শয়তানের কুমন্ত্রণা যদি দূর করতে চান, তাহলে কামিল মুর্শিদের দরবারে যাওয়া লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত, সহ সভাপতির আগমন, জালালিয়া দরবার শরীফ। খুশি না বেজা? আর যদি খুশি না বেজা বাজারে দিয়ে আসেন। বাবার একটা চা আছে, বাজানটা চা দিন না। ওয়াজ করি আমি, আমার বাজার গলা ভাঙবে বাবা, নে বাবা খা। আর আমারও দিয়েন, কারণ তিনটা মাহফিল করলে তো আর জানতা হে না। এরপরে সিল্লি তোরা বন্দি তারা স্থির করি না। চা দিলে ওয়াজ একটু বাড়বো। সোলা ভান্ডি কই চা দোকান থেকে লয়ে আস না, কীর্তিটা কইরা। কারা কারা খুশি আবার হাত তোলেন। জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জোরাই না, জালা জোরাই না রে। ওরে আগে যদি জানতাম জালালি রে, ওরে আগে যদি জানতাম জালালি রে, তোর প্রেমের মাঝে এত মজায়, আরে প্রেমের মাঝে এত মজায় আগে জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জোরাই না, জালা জোরাই না। ঠিক কি না বলো? বই আওয়াজ করুন যাচ্ছি আর সারা আওয়াজ করুন যা, কোমর ধরে গেছে।
সকলে করে আল্লাহু আকবার। ভয় হবে কার? কথা কেন ভয় হবে কার? আল্লাহরে ভয় করলে জান্নাত কয়টা? কথা কেন কয়টা? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জান্নাতুন জান্নাতান, বেহেশত দুইটা। ওয়াদা করছেন কেডা? আল্লাহ। আল্লাহরে ভয় করলে বাবা চলবনি, ইয়াবা চলবনি, গাঞ্জা চলবনি, ডেন্ডি চলবনি, পেন্সিডিল, মদ, ইয়াবা, ফুলাফান। মানুষের মতন মানুষ ইয়া জালালিয়া দরবার থেকে বাড়ি যাওয়া লাগবে। ঠিক কি না বলো? আজকে দেখলাম ফেসবুকে এক বউ তার স্বামীর মায়েরা ডুহাইছে ওয়ার্ডরোবের ভিতরে। বুঝালো আসিস না, তোরা কিন্তু কপালে শনি থাকতে পারে। এরপরে মায়েরা গেছে গা, বউ গেছে গা অফিস থেকে বাইরে তালা লাগাই গেছে গা, অফিস থেকে বাড়িতে আইছে, আয়া বলে সাইলা ভাত খাইছে, জামাইরে মারছে, আবার সাইলা ভাত খাইছে। খাই আমার বাপতাছে কিতা করতাম মনিটারে টাইনা নে কই ফেলাম। পরে ওয়ার্ডরোবতে টাইনা ভাইর কইরা 6টা টুকরা করছে। কইরা যখন বিভিন্ন জায়গায় ফালাইতে গেছে তখন ধরা খাইছে। আজকে সে সুন্দর করে জবানবন্দি দিছে কেমনে কেমনে কি করছে। বলেন মানুষকে হত্যা করলো কারণটা কি? ওরে জিজ্ঞাসা করছে আপনি যে তারে মারছেন আপনাকে ডর লাগছে না? না লাগছে না, কি লাগিয়া? আমারে বেশি মারতো এর লাগি তার ডর লাগে না। স্বামী হোক, স্বামী কর্তৃক স্ত্রী হোক, অনেক সময় শোনা যায় স্বামী স্ত্রীকে কেটে ফেলছে, অনেক সময় স্ত্রী স্বামীকে মেরে ফেলছে, অনেক সময় মা বাবা ওই জন্য দেখছি স্টার জলসার লাগিয়া স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগছে, লাগিয়া জিদ করে ফুলা মাইরা লাগছে। তো এই যে হত্যা কেন হচ্ছে? একটাই কারণ, আল্লাহর ভয় না থাকার কারণে। এই কথাটা আপনাদের সামনে বলতেছি, যারা আল্লাহকে ভয় করে, আখিরাতের জবাবদিহিতার ভয় যারা করে, এরা কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, হত্যা করার পরিকল্পনা করতে পারে না, এমনকি তারা কোনোদিন হারামও খাইতে পারে আরো ধরে পারে না। এই ছেলে তুই যারা উঠ, আল্লাহকে ভয় করলে বেহেশত কয়টা? দেখছেন ওয়াজ কাম হইতাছে। ঠেইলা ওয়াজ করে গেলে চলবে, মন না রাখলে। এই ব্রাহ্মণবাড়ি থেকে কাটা আইছে রে, হাত তুলস না। মাইডি আমা ফলামান নাই যে বাবু আইছে, এর গ্রুপ আছে তো একটা, ইডিরে দিয়া দিয়া ওই যে হেইডিরে সাইজ করে মাঝে মাঝে, ওই যে আছে না কিছু কিছু আছে, এটা আমার কিছু ফলামান আছে, এখানটা দিয়ে আমি মাঝে মাঝে কামে লাগি, লামা চোখ লাগবো। আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, বলো না নয়ন জলে বন্যায় মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, আমার জান মদিনা। ও
না আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগে এলাকাবাসী বেতার পাহাড় জোরে বলো ঠিক কিনা মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না মদিনাতে সবাই না মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ আমার যুবক ভাইরা গো আল্লাহকে যদি ভয় করতে পারো গো আপনারা বলেন বেহেশত কয়টা এই জান্নাত আমরা চাই কি চাই না আল্লাহকে ভয় করলে লাভ কি আল্লাহর ভয় কেমন লাগবে যারা ওলি হয়েছেন তারা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া কাঁদতে কাঁদতে ওলি হয়েছেন চোখের পানি ফালাইতে ফালাইতে ওলি হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি গেলাম একটা পাহাড়ের পাশে উমর কেমন উমর জানেননি যেই উমরের ব্যাপারে আমার নবী বলেছেন আমি নবীর পরে যদি এই পৃথিবীর মধ্যে কোনো নবী আসতো এই নবীটা হইতো হযরতে উমর এই উমর কেমন উমর যেই উমরের রাস্তা দিয়ে একবার গেলে এই রাস্তা দিয়ে শয়তান যাইতো না ডরে ডরে উমরে শয়তান এমন ডর পাইতো এমন করে সুন্নিরা রে ওহাবিরা ডরাই কথা কোন ঠিক কিনা ডরানি ডরা দিকেই তো বহস হয় না ডরা দিকেই তো বহসে আসে না মুনাজারায় আসে না শুধু চাপাবাজি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ওমর যেই ওমরে বলেন আমি ওমরে খেলাফত কালে যদি ওই ফুরাতের প্রান্তরে একটা কুকুর যদি না খাইয়া মারা যায় আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার ইন দি মিন টাইমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন পাহাড়ের কাছে গেলাম পাহাড়ের কাছে যাইয়া একটা রাখালকে ডাক দিয়ে কই রাখাল দেখেন আল্লাহর ভয় কেমন হতে হবে আজকে আপনি রমজান মাসে রোজা রাখছেন পুকুরের মধ্যে ডুব দিয়া পানি পান করলেন মনে করলেন যে আপনার বন্ধু দেখে নাই এটার নাম কিন্তু তাকওয়া নয় এটার নাম কিন্তু আল্লাহর ভয় নয় আজকে স্কুলের ভিতরে একটা মেয়ে রাস্তা দিয়ে রওনা দিবে আর একটা ছেলে স্কুলের সে মেয়েটারে আপনি যদি উত্তক্ত করেন ডিস্টার্ব করেন মনে রাখবেন এটার নাম আল্লাহর ভয় আপনার অন্তরে রইল না আপনি মনে করবেন একটা মেয়ে স্কুলে যাইতেছে একটা মেয়ে মাদ্রাসায় যাইতেছে আমি যদি এই মেয়েটার সম্ভ্রমহানি করার জন্য তারে ডিস্টার্ব করি আল্লাহর দরবারে আমি আপনি আসামি হয়ে যাব কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি গেলাম একটা পাহাড়ের কাছে যাইয়া দেখলাম একটা রাখাল প্রায় হাজার খানেক বেড়া চড়াইতেছে ভেড়া চড়াইতেছে গো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আমলে আমার শাসন আমলে আমি দেখি আমার রাখালগুলা কেমন আল্লাহরে ভয় পায় একটু যাচাই করি উমর বলেন রাখাল আমার একটা বেড়া দিয়া দাও আরে বাবা আমরা যদি কোনো প্রধানমন্ত্রী যদি কইতো একটা গাড়ি দাও মানুষে 1 কোটি 2 কোটি 10 কোটি দিয়ে গাড়ি দিয়া দিলে কেন প্রধানমন্ত্রীর মাধ্যমে আমার ভবিষ্যতে উপকার হইতে
পারে। উমর চাইছে রাখাল তো ইচ্ছা করলে একটা জায়গা তিনটা দিতে পারতো। রাখাল ডাক দিকে উমর তুমি আপনি অর্ধরাজ্যের খেলা খলিফা হইতে পারেন, কিন্তু আমি রাখাল, এই ভেড়ার মালিক আছে বাড়িতে, কারণ আমি ভেড়ার মালিক না, আমি আপনাকে একটা ভেড়াও দিতে পারতাম না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমি একটা বেড়াও দিতে পারবো না। উমর ডাক দিয়ে ও রাখাল, ও রাখাল রে, তোমার মালিক রে তুমি যাইয়া বইলো তোমার বেড়াটা একটা বেড়া ভাগে খায়া ফেলছে। তখন তোমার মালিকে তোমারে আর জিজ্ঞেস করব না। রাখাল ডাক দিয়া বলে হুজুর আমি যদি বলি 10টা ভেড়া বাগে খায়া ফেলছে, আমার মালিক আমারে এত বিশ্বাস করে গো, জীবনেও কিছু বলবে না। আমার মালিকরে যদি বলি বাগে খাইছে, মালিক বিশ্বাস করব, এত বিশ্বাস আমারে করে। তাইলে উমর কয় অসুবিধা কি, বইলা দিবা, দিলেই তো আমি বেড়া লইয়া যাইতে পারি গো। এবার রাখাল চোখের পানি ফালাইয়া কান্দে। উমর ডাক দিয়া বলে রাখাল বেড়া দিলে দিবা, না দিলে না, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? ও উমর, ও উমর আপনি চেয়েছেন আমি বেড়া দেওয়ার জন্য, অথচ আমি ভাবতেছি আপনি আমার কিভাবে কথাটা কইলেন, একজন খলিফা হইয়া কেমনে আমার এই পরামর্শ দিলেন, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দি গো। উমর ডাক দিয়ে কয়ে ঠিক আছে, তোমার মালিকরে যাইয়া কয়ে একটা বেড়া ভাগে খাইছে, আমি একটা বেড়া লইয়া যাইতেছি। এবার উমরের সামনে রাখাল বলে উমর রাজ্যের খলিফা হইতে পারেন, আমার মালিকে বিশ্বাস করতে পারে বেড়া ভাগে খাইছে, আমি আপনার কাছে জানতে চাই আমার মালিকরে যদিও আমি বুঝাবো আপনি বেড়া নিয়ে যাইবেন, পৃথিবীর কেউ যদি না জানে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো জানতেছে। হাত তুলে বল আল্লাহু আকবার। এটারে বলা হয় তাকওয়া। রমজান মাসে পানির নিচে ডুব দিয়া পানি পান করার জন্য মুখে পানি দিবেন, মনে মনে ভাববেন আমার বন্ধুরা না দেখলেও, আমি পানির নিচে পানি মুখে দিলেও কেউ যদি না দেখে গো, আমার আল্লাহ তো দেখতেছে। এটার নামই হলো তাকওয়া। এই চিন্তা যারা করে, এই ভয় যারা করে, এরা কোনোদিন হারাম খাইতে পারে না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না, মা বাবার মনে কষ্ট দিতে পারে না। এই ভয় যার অন্তরে যত বেশি, সেই লোকটা তত দ্রুত গতিতে আল্লাহর ওলি হইয়া যায়। আর জোরে বলে না আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, বলেন না কখনো তোমাকে হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, ঠিক না বলো? জনম জনম যদি গাহি
তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সবাই তুমি রহমান মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ 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 গভীর রজনীতে তোমার পাগলরা তোমার ডাক দিচ্ছে তুমি একটু মায়ার নজর তাকাও জবানটা খুইলা আল্লাহরে বলেন একবার আল্লাহ মানি না জোরে বলো আল্লাহ ওই ব্রাহ্মণবাড়িয়া নীলা কাদের হবিগঞ্জের মানুষ জবান খুইলা বলেন আল্লাহ আল্লাহরে ডাক দিলে গুনাহ মাফ হই কি হই না এই পাগল কয় উমর সবার চোখে ফাঁকি দিতে পারবো কিন্তু আমার আল্লাহরে তো ফাঁকি দেওয়া সম্ভব না এবার উমর সেই উমর আল্লাহর ভয় করলে কি লাভ উমর বললেন আজকে থেকে মদ পান করা যাবে না কি কথা কর না কেন আজকে থেকে মদ পান করা যাবে না উমরের ডরে সবাই মদ গুলা বোতল দে এমন ভাবে নিয়ে রাস্তায় ফেলে দিলেন আষাঢ় মাসের বৃষ্টিতে ছোট ছোট খাল যেমনে ভরে যায় মদের কারণে ছোট ছোট গর্তগুলো ভরে গেছে এমন মদ কিন্তু একটা মনে মনে উমর যদিও না করছে রাতটা কেমনে পার করতাম অভ্যাস হয়ে গেছে আমরা রমজান মাসে মাহফিল না থাকলেও সারা রাত ঘুমায় না ফজর নামাজ পড়ে ঘুমান লাগে কি লাগিয়া অভ্যাস হয়ে গেছে কি হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে মাহফিল না থাকলেও ঘুমায় না ওই যে 11 মাসে দূরছি অভ্যাস হয়ে গেছে 300 দিনে 700 মাহফিল অভ্যাস হয়ে গেছে এখন এমন অভ্যাস হয়েছে যেমন সুন্নিরা যখন দেখে কোন পুস্টারটা খালি নারায়ে রিসালাত লেখা আছে হেরা বাদ ঘুমাইতারে ঠিক কিনা কি লাগিয়া মাহফিল হলতে হলতে কথা গণ এটা কোন যাইতো না অভ্যাস হয়ে গেছে ওই এক বেচারা কইছিল আমার এমনে একটা বিড়ি খাইতে হইতে বাজান দোয়া কইলুই আমি কইলাম যে বাজান দোয়া যে করতাম এই বিড়িটা খাই না এটা খাইলে কাশ আর বেশি হইব কইতাছে বাজান দে সব সাথা এটা বাজান পারতা কি লেগে গেছে কথা অভ্যাস হয়ে গেছে উমর কইছে মদ খাইতে না খাইলে কিন্তু গলা কাটলাম ওহন তাইনে কইতাছে রাত্রটা কেমনে পার করতাম কি লেগে কইছে অভ্যাস হয়ে গেছে এরপর তো খাওন তো লাগবো রাত্রে বেলা যাইয়া সুন্দর কইরা নীরবে যাইয়া একটা বোতল লইছে লইয়া ইচ্ছা মতো মেরে দিছে মাইরা বাকি আরেকটা বোতল লইছে লইয়া এমনে সাদরের ভিতরে লইয়া রাস্তা দিয়া রওনা দিছে আর কইতাছে আল্লাহ তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে কি লেগে কইছে উমরের মাইকটা হইলো নগদ আর আল্লাহটা হইলো বাহি ফরে কিন্তু বুঝে না দুনিয়া তো যে আল্লাহ নগদ বিচার করা এটাও তো অনেকে বুঝে না কিছু কিছু শাস্তি কিন্তু দুনিয়াতে দেওয়া ইচ্ছা মতে ফারায় নেয় আমরা বুঝি না কেন ওই দানদার অভ্যাস হয়ে গেছে তো বোতলটা লইয়া দৌড় দিছে আল্লাহ
উমর দেখ, উমর যাতে না দেখে। যেখানে বাঘের ভয় এখানে রাইত হয়। দেখবেন কোন সিনজির ভিতরে গাঞ্জা থাকলে পুলিশ দেখলো সিনজিতে যে বইয়াতে লাইনম্যান ওইটা দৌড় মারে, তখন পুলিশে বুঝালে এখানে এটা আছে। তখন উমর রে যেই মাত্র দেখছে একটা হুসুর হুসুর উঠেছে, উমর কয়ে তুমি কাঁপতাছো কি লাগিয়া? তখন এক কইতাছে উমরকে কি কও, একটা কথা কইছি কিতা হ্যাঁ কিতা কইছে জানেননি? হেতে কইছে আল্লাহ উমরের হাত অকান্ত কইছিলাম, তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে। ওহন উমর যখন দিক গেলাইছে তুমি আল্লাহ জানে রাখো, যদি আজকে উমরের হাত থেকে বাচ্চা যাইতাম পারি তাইলে আর জীবন মদ খাইতাম। তখন উমরে ক তুই কাফস কে লিখা ক আমার এটার ভিতরে একটা বোতল আছে, বেটা তোরা তো লাবান খাইতে নিষেধ করি নাই, তোরা তো খমর খাইতে নিষেধ করছি, বেটা মদ খাইতে নিষেধ করছি, দুধ খাইতে তো নিষেধ করি নাই, তোর বোতল তো এটা দুধের বোতল। জোরে যদি সুবহানাল্লাহ কইতেন খুশি হইলাম হইলে বাজার আরো জোরে এখনো আছে না নাই? এখনো যদি জালালিয়া দরবারে 3টার সময় পয়সা যদি আল্লাহরে বলতে পারে আল্লাহ গুনাহ করছি, অন্যায় করছি, তওবা করলাম, আমার আল্লাহ জীবনের গুনাহ maaf করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি না? পাগলা তোমারে তো মদ খাইতে নিষেধ করছি, দুধ খাইতে নিষেধ করি নাই। এই পাগলা চোখের পানি ফালায় কাঁদছে। এখন কান্দ কেন? কই আপনি আমার দুধের বোতল আর মদের বোতল বলতেছেন এই জন্য আমি কান্দি না। হুজুর আল্লাহর কসম করে বলি আমার এই বোতলটা ছিল একটা মদের বোতল, এখন মদের বোতলটা দুধের বোতল বলতেছেন। আমি এই অবস্থাটাতে কার চোখের পানি ফালাইয়া কান্দি একটা মাত্র কারণে আমি দেখলাম, বুঝলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার জন্য কত দয়াবান। ও আমার বোতলটা ছিল মদের বোতল, আল্লাহরে কইছিলাম আল্লাহ যদি আজকে ওমরের হাত থেকে বাঁচতে পারি গো আমি আর জীবনেও মদের বোতল হাতে নিতাম না। আমার আল্লাহ যে আমার তওবাটা ডাইরি কবুল করেছেন, আমি এই অবস্থাতেই আমি চোখের পানি ফালাইয়া কান্দি। ও ওমর আপনি কিসের দয়াবান? আমার আল্লাহ দি কোটি কোটি গুণ বেশি দয়াবান। আল্লাহু আকবার। এই জন্যই তো বলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। ও বন্ধু গুনাহ করে 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 বুঝি কলব বরবাদ হয়ে গেল। খুদার কসম করে বলি এখনো আল্লাহর দয়া আছে, কিয়ামত পর্যন্ত দয়া থাকবে, হাসরেও দয়া থাকবে, দয়ার শেষ নাই, অনদি অবধি দয়ার কোনো শেষ নাই, দয়া থাকবেই থাকবে। আল্লাহর দয়া বড় অফুরন্ত। যদি আজকে গুনাহ কইরা গাটি বাইন্দা যদি আজকে বলতে পারেন আল্লাহ আসামি হইয়া তোমার দরবারে আসছি, দয়াল নবীর খাতিরে আমাদের গুনাহগুলা maaf কইরা দাও, এই ভয় এই তাকওয়া যদি আজকে দরবারে দেখাইতে পারেন আপনারা বলেন আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলা পারে কি না? সেই মালিকের নামের উপরে একটু জিকির চাই কি চাই না? যদি কোন চাই কি চাই না? একটু মোহাম্মদে জিকির হবে। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু মহব্বতের জিকির হবে ইনশাআল্লাহ ইসমে জাতের জিকির কি হবে কার ভয় রাখতে হবে সবাই হাত তুলে বলবেন কার ভয় রাখতে হবে সবাই হাত তুলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ভয় হবে কার আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই আল্লাহর ওলি যারা হয়েছেন আল্লাহকে ভয় কি কম করতো না বেশি করতো আর জোরে আইসুনি বস করছুন জিকির করছে আরেকবার করতে পারি হইব না আল্লাহ বর্ষা নাও ধরো মালা দে হ্যাঁ বাঙ্গালী এলে দিস চেষ্টা কাপতা সেরি বাজান অবাজান আল্লাহরে ভয় করলে লাভ আছে না নাই বাজান মনে সবসময় আনন্দ থাকবে সৎ পথে থাকবেন কোন পথে এবং হক পথে থাকবেন দেখবেন 24 আওয়ার্স মনে আনন্দ থাকবে কারণ হক পথে থাকলে এটার পাওয়ারই আলাদা কারণ হকের পক্ষে আল্লাহ আছেন জোরে ঠিক কইতিব হকের পথে আল্লাহ আছেন হকের পথে নবী আছেন হকের পথে আউলিয়া কেরাম আছেন হাত তুলে বলুন ঠিক কি না বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ চলো বাইকলো জিকির লো সবাই একটু মহব্বতে জিকির করবেন কেউ হাসবেন না কেউ গভীর রাতে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয় আমি বলছিলাম 1 ঘন্টা শেষ করে দিব মনে পারতাম না 1 ঘন্টা হারিয়ে গেছে এখন আসেন একটু জিকির করি যতক্ষণ লাগে ইনশাআল্লাহ একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 একটু একটু দাস না আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল বোন দাও না দয়াল আমায় দর্শন মাশাআল্লাহ কোন সাধনে পাইব রে মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ আইরে কোন সাধনে পাইব রে মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ দাও না দয়াল আমায় দর্শন মাশাআল্লাহ আর উঠবে সাউন্ড তোমায় পাইতে কান্দে পাগল বোন দাও না দয়াল আমায় দর্শন মাশাআল্লাহ কোন সাধনে পাইব রে জালালে তোমার রাঙ্গা দুই চরণ আইরে কোন সাধনে পাইব রে জালালে তোমার রাঙ্গা দুই চরণ দাও না দয়াল আমায় দর্শন মাশাআল্লাহ আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দয়াল আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মাশাআল্লাহ দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নিবারণ আইরে দেখা দিয়া ও গো জালালে কর জালা নিবারণ দাও না দয়াল আমায় দর্শন মাশাআল্লাহ মারহাবা
আশা ছিল তোমাহি লইয়া বাঁধব সুখের ঘর দয়াল আশা ছিল তোমাহি লইয়া বাঁধব সুখের ঘর মাশাআল্লাহ আশায় আশায় বিফল গেল এই তাহিরের জীবন আইরে আশায় আশায় বিফল গেল এই তাহিরের জীবন দাও না দয়াল আমায় দর্শন মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলি বাগো সালালি বলে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলি বারে মুর্শিদ কে মনে গে মাশাআল্লাহ ভুল নাই যা হা করেছে তোমারি দরবারে ভুল নাই ক্ষমা করিয়া নিয় গকুলেতে মাশাআল্লাহ চাপুরের মানুষ যে যা বলক ছাড়ব না প্রেমে জীবনে আমার বলে বারে মুর্শিদকে মনে গে মাশাআল্লাহ তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল চাঙায় তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনে কাটা গায়ে মাশাআল্লাহ লোক সমাজে যেই যা বলক ছাড়ব না প্রেমে জীবনে লোক সমাজে যেই যা বলক ছাড়ব না প্রেমে জীবনে আমার বলি বারে মুর্শিদকে মনে গে মাশাআল্লাহ তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল চাঙায় তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনে কাটা গায়ে মাশাআল্লাহ এটা সাউন্ড পারে দূরে যদি রাখর জালালি যাইব তাহিরি কারদারে আমার বলে বাবুর সিদকে মনে তোমরা কিব যাইবা আমার অন্তর হইরা কহিলা আমি জানি গো জালালি নামে আসে কত জালা আমি বুঝি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ তোমরা কি যাইবা আমার অন্তর হইরা কহিলা আমি বুঝি গো এই আমি দেখি গো জালালি নামে আসে কত জালা আমি জানি গো দয়ালের নামে আসে কত জালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কেরো ইয়াসে বালা হাই গো কেরো ইয়াসে বালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কেরো ইয়াসে বালা হাই গো কেরো ইয়াসে বালা মাশাআল্লাহ ও পাহাড় পর দেখতে
কহিলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ মান করলাম মান সব হারাইয়া পাইলাম বিষের জালা হাই গো পাইলাম বিষের জালা মাশাআল্লাহ মান করলাম মান সব হারাইয়া পাইলাম বিষের জালা হাই রে পাইলাম বিষের জালা মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা তাগিরি কান্দি সারা বেলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ তোমরা কি যাইবা আমার অন্তর ভুইরা কহিলা আমি জানি গো এই আমি বুঝি গো জালালি নামে আছে কত জালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি শুনি গো মুর্শিদ নামে প্রেমের কত খেলা মাশাআল্লাহ আমায় তুমি বইলা যাইও না মুর্শিদ মাওলানা আমি যে তো মারি দেওয়ানা মুর্শিদ প্রেমে মজিল জালালি কাছে টানিবে মুর্শিদ প্রেমে মজিল জালালি কাছে টানিবে খরম শাহ নামে হৌরে দেওয়ানা ফয়েজি মাওলানা আমি যে তো মারি দেওয়ানা মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল বল লুকিয়া মাই মন্দ বল এ তোমার প্রেমে পাগল বল লুকিয়া মাই মন্দ বল বলুক তুমি দূরেতে গহনা মুর্শিদ মাওলানা আমি যে তো মারি দিওয়ানা বাবা মাওলানা আমি যে তো মারি দিওয়ানা মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে মজিল মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে মজিল মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে হৌরে দেওয়া না মুর্শিদ মাওলানা আমি যে তো মারি দিওয়ানা মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না আইরে প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না আরে যে যাহার বন্দি আছে সে তারে বলে না যে যাহার বন্দি আছে সে তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে হে দয়াল
জল দিলে নিবে না দয়াল রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে ও দয়াল জল দিলে নিবে না মুর্শিদ মুর্শিদ কইরা তাগিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ কি মাইকেল প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ প্রেম হাসায় প্রেম কাদাই গো হে জালালি এই কি তোমার পাওনা জালালি রে প্রেম হাসায় প্রেম কাদাই গো হে দয়াল এই কি প্রেমের পাওনা মুর্শিদ মুর্শিদ কইরা দাগিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ মারহাবা আব্দুল মারহাবা নয়নে নয়নে রাখিব এর দয়াল তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব দয়াল তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব এর জালালি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ হৃদা শোনো সাজাইয়া রাখবো তোরে শুয়াইয়া হৃদা শোনো সাজাইয়া রাখবো তোরে বসাইয়া আর কাহুরে বসতে দিতাম না আর দয়াল তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ ওই আমার মুর্শিদ জানি আইবে গো হৃদয় সিংহাসনে রাখিব কথা কোন ঠিক না বেঠে কি করলি সাউন্ড চেপ চেপ বানাইলি দমে দমে কই বক্সটা কই দমে দমে জফরে গনাম এ আল্লাহু আল্লাহ দমে দমে আইরে দমে দমে জফরে গনাম আইরে আল্লাহু আল্লাহ দমে দমে মাশাআল্লাহ দমে রোফর বাড়ি ঘর দম সাবিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে বনু মাশাআল্লাহ দমে রোফর বাড়ি ঘর হাইরে দম সাবিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে বনু মাশাআল্লাহ এ আসিলে তুফান এ সিরিবে না গুরের বানা শিহিলে তুফান সিরিবে না
গুরের বান মন পাখি উইরা যাইব নিকুম জঙ্গলায় দমে দমে মাশাআল্লাহ এ দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে মাশাআল্লাহ কে বা তোমার রাফন ভাই সঙ্গের সাথী কে হনাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ এই কে বা তোমার রাফন ভাই সঙ্গের সাথী কে হনাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন দলের রূপ দইরা তোমার দিরদা হাত মিলাও না দমে দমে হে হাইরে দমে দমে জফরে না হাইরে আল্লাহু আল্লাহ দমে দমে না 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 আর শরীর না 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 কে বা তোমার রাফন ভাই এ হাইরে সঙ্গের সাথী কে হনাই বড় কালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ এই কে বা তোমার রাফন ভাই সঙ্গের সাথী কে হনাই বড় কালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ এ আসি হিলে তুফান সিরিবে না গুরের বান আসি হিলে তুফান সিরিবে না গুরের বান মন পাখি উইরা যাইব নিগুম জঙ্গলা দমে দমে না 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 আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ বলেন আমরা কি খুশি না বেজা আর জোরে বলেন খুশি না বেজা জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার হয় আর জোরে হয় এখনো ভাবিলে কি হবে গো যাব বার্তা এ হইয়া গেছে এখনো ভাবিলে কি হবে গো যাব বার্তা এ হইয়া গেছে আইরে মনে দিকে আসি যেই চোরনে প্রাণ যাবে তার শোনে গো আমি মনে দিকে আসি যেই চোরনে প্রাণ যাবে তার শোনে গো যাব বার্তা এ হইয়া গেছে এখনো ভাবিলে কি হবে গো যাব বার্তা এ হইয়া গেছে মাশাআল্লাহ এ কাল্লার শোনে এ প্রেম করিয়া এই কাল চাপে দমশি সে আমায় এই কাল চাপে দমশি সে হাই রে এ কাল্লার শোনে এ প্রেম করিয়া কাল চাপে দমশি সে আমায় কাল চাপে দমশি সে আল্লাহ গো আইরা যাইরা হাবিজিনা মাইতে পারে এমন কেউ নেই আসে গো আইরা যাইরা হাবিজিনা মাইতে পারে এমন কেউ
বারদা এ হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যাও বারদা এ হইয়া গেছে হাইরে কথা ছিল জীবন মরণ থাকবাই আমার শোনে গো থাকবাই আমার শোনে হাইরে প্রেম শিখাইয়া যাইরার গেলা দাগা দিয়া মনে গো হাইরে প্রেম শিখাইয়া যাইরার গেলা দাগা দিয়া হে মনে গো বাবার বাবার এ প্রেমাগুনে আমার অন্তর ভুইরা কালা গো দয়াল সান্দের এ প্রেমাগুনে মাশাআল্লাহ হাইরে আহারে নিদিরা বুইলা সব পীড়িতের কারণ হাইরে আহারে নিদিরা বুইলা সব পীড়িতের কারণ আমি কি করিব কোথায় যাইব কান্দি নিশি দিনে গো আমি কি করিব কোথায় যাইব কান্দি নিশি দিনে গো জালালি বাবার এ প্রেমাগুনে আমার অন্তর ভুইরা কালা গো দয়াল সান্দের এ প্রেমাগুনে মাশাআল্লাহ হাইরে কলঙ্কিনী বলে দয়াল সহিনা যে পরাণে হাইরে কলঙ্কিনী বলে দয়াল সহিনা যে পরাণে হাইরে এই তাগিরি কেমনে তাকি মুর্শিদি সানবি হোনে গো হাইরে এই তাগিরি কেমনে তাকি দয়াল সানবি হোনে গো দয়াল বাবার এ প্রেমাগুনে আমার অন্তর বুইরা কালা গো দয়াল বাবার এ প্রেমাগুনে আমার দয়াল বাবার এ লাগি গো জলি গিয়াবি এ প্রেমাগুনে আইরে কথা ছিল জিওর মরণ থাকবাই আমার শোলে হাইরে কথা ছিল জিওর মরণ থাকবাই আমার শোলে আইরে প্রেম শিখাইয়া সাইরার গেলা দাগা দিয়া মনে গো আইরে প্রেম শিখাইয়া সাইরার গেলা দাগা দিয়া মনে গো দয়াল বাবার এ প্রেমাগুনে আমার অন্তর ফুইরা কালা গো আমার অন্তর ফুইরা কালা গো জালালি বাবার এ প্রেমাগুনে আমার অন্তর ফুইরা কালা গো আমার অন্তর ফুইরা কালা গো দয়াল বাবার প্রেমাগুনে আমার অন্তর ফুইরা কালা গো জালালি বাবা প্রেমাগুনে আস্তে আপনারা যে আহল নাই এটি বোঝা জিকিরটা করে জিরাইতে পারছি না কাজ না এটা কি আর এখন কি আজানের টাইম নাকি 3টা করা বাজে জীবন আমার 1:30 বলে বাজে 3:30 35 বাজে বাবা ওই আমার বাজানো আইতাছে বাবা আইতাছে আপনারা কি খুশি না বেজার হারে কথা ছিল জীবন মরণ থাকবাই আমার শোলে আরে প্রেম শিখাইয়া সাইরার গেলা দাগা দিয়া মনে গো আরে প্রেম
দাগা দিয়া মনে গো জালালি বাবার প্রেম আগুনে আমার অন্তর বুইরা কালা গো দয়াল বাবার প্রেম আগুনে। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? বাজান শান গাইলে ভালোই লাগে, আর দরবার আইলে শুধু শান গাইতে দেউটা জায়গা বাজান। বনের আগুন দেখা যা বাজান, মনের আগুন দেখা যা না বাজান। প্রেম শিখাইয়া সাইরারে গেলা দাগা দিয়া মনে, ওই মুর্শিদ প্রেমে যে পড়ছে হে বুঝবো এই আগুনের কত তেজ। কথা কোন ঠিক কিনা? সবাই কি খুশি না বেজা? কষ্ট দিছি আপনারা রে? মনে মনে ভাবছিলাম 1 ঘন্টা সব মিলে শেষ করে যাবো, কালকে আবার 3টা মাহফিল। এরপরও বাড়িটা কাছে দিকা আপনারা আমরা এলাকার মেহমান, এই জন্য অনেক বিয়াদবি মনে করে লাইছি, ঠিক না? গর্বাহরিয়ার লইলা মনে গো আহার নিদিরা লইলা মনে বাবা দয়াল চাঁদ কর হইব শানে গহজালা কর হইব শান কর হইব শানে গহজালা কর হইব শান আহার নিদিরা লইলা মনে দয়াল সোনার চাঁদ কর হইব শানে রে দয়াল কর হইব শান কর হইব শানে গহজালা কর হইব শান। মাশাআল্লাহ অনেক দিনের জালা আমার হইবে নিবারণ, পাইলে জালালির দর্শন। অনেক জালা হইবে আমার হইবে নিবারণ, পাইলে দয়ালের দর্শন। সকল আশা হইবে পূরণ, সকল আশা হইবে পূরণ, কাঁদবে পেরেশান কর গহজালা কর হইব শান কর হইব শানে গহজালা কর হইব শান। মাশাআল্লাহ তুমি সারা নাই রে গো তাহিরিরা বর আকান্দে আমার তুমি সারা নাই রে গো তাহিরিরা বর, পাইলে দয়ালের দর্শন। সকল আশা হইবে পূরণ, সকল আশা হইবে পূরণ, কাঁদবে পেরেশান তোর হইব শানে গহজালা কর হইব শান। আইরে কর হইব শানে গহজালা কর হইব শান। মাশাআল্লাহ ডাকলে কেন দাও না সারা, ডাকলে কেন দাও না সারা, মুখ বিরান নদী শান্তি নাই রে জালালি বিহনে। ও আমার মুর্শিদ শান্তি
শান্তি নাহি রে পাগলের অন্তরে। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কে তাবারক পান নাই হাত তোলে। আপনি এই একটু তাবারক ওই পিছনে ওনাকে দিয়ে আসো, ওই যে পিছনে ওনাকে দিয়ে আসো ওনাকে। যান যান যান। সবাই কি তাবারক পাইছেন? সকলে কি আলহামদুলিল্লাহ বলবেন না? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে বলছি আপনারা সবাই ধৈর্যের সাথে বসে থাকুন। আপনারা তাবারক আস্তে আস্তে নেন। আমাদের পুরুষের প্যান্ডেলে তাবারক দেওয়া 5 মিনিটে ইনশাআল্লাহ শেষ হয়ে গেছে। আশা করি আপনারাও সেই ধৈর্যের পরিচয়টা দিবেন। তারপর পঁয়ষট্টি। আচ্ছা মহিলাটা দিছে নি? এই মহিলাদের তাবারুক শেষ হয়েছে? আগে খাইয়ালো রুয়াল এটা ভালো করছে তাহলে বাড়ি করে গেলেন। এবার দেখছি সিরাজের দরবারে প্যান্ডেল গাইস এটা ভালো করছে। আর হেরা দিছে কেরাম দিছে খাওয়ান এবার আছে দর্শন দাওয়াত করবে খাওয়ান। এটা কি আমি বন্ধ করছি নিয়ত সহি। না আমি তো রাতে খাওয়াইছি প্লেটে, আর এখন দিতেছি ফুটলা। না এটা না প্লেটে খাওয়াটা অনেক কঠিন, তো অনেক কঠিন। আচ্ছা কি বলে রাখো। এই আব্বাস কি হয়েছে রে? اللهم آمين.